হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি, আজকে একদম পুরো গরম গরম একটা রুই মাছ। তো এই রুই মাছ দিয়েই তরকারি, তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তো চলে এসো, সেটা আমি কী করলাম, কিভাবে করলাম। তো এখান থেকে নিয়ে নিয়েছি, মানে মাঠ থেকে নিয়ে নিয়েছি আমি হচ্ছে কলমি শাক। তো সেই কলমি শাক দিয়েই আজকে কিন্তু আমি রেসিপিটা বানাবো। তো কলমি শাকগুলো মাঠে খুব সুন্দর কচি কচি কলমি শাক, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কলমি শাকগুলোকে দিয়েই কিন্তু আজকে রেসিপিটা আমি করব। তো চলে এসো, এখানে আমি কিন্তু আলু কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে ঝিঙে। তো এই ঝিঙেগুলো আর আলুগুলো দিয়ে আর কলমি শাক দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করব। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার চ্যানেলকে যতটা ভালোবাসা দিয়েছো, অনেক ধন্যবাদ তার জন্য, আমার পাশে থাকার জন্য। আর চলে এসো, আমি এগুলোকে কেটে দিয়ে বড় করে গুছিয়ে নিয়েছি, আর এবারেও কেটে নিয়েছি কলমি শাক। তো কলমি শাকগুলোকেও আমি ভালোভাবে কিন্তু কুচো কুচো করে কিন্তু কেটে নিয়েছি। তো কলমি শাকগুলো এভাবে কুচো কুচো নিয়ে কেটে নেওয়ার জন্য এখানে আমি ধুয়েও নিইনি, সবে সবজিগুলোকে কেটে নিয়েছি। আর এখানেও আমি একটা পাঁচমিশালি খাবো বলে তো সেটাকে আমি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছেটা ভাতে দেওয়া হবে, মানে সিদ্ধ করা হবে ভাতের সাথে, ভাতের ভিতরে দিয়ে। তো চলে এসো, আমি নেক্সট স্টেপেই যাব। তো আবার আমার কর্তামশাই আবার কী করলো, বাজার থেকে আবার শশা নিয়ে এসতো। তো শশার গায়ে গায়ে দেখো কেমন একটা দাগ রয়েছে। তো আমি তাই ওকে বলছিলাম যে শশাটা কেন একটু দেখে আনোনি। তো আমাকে বললো যে না, আমি তো তেমন একটা দেখিনি, আমি একটু ব্যস্ত ছিলাম, তো একজনকে দিয়ে আনতে দিয়েছিলাম। তো যাই হোক, তো আমি এখানে সেগুলো বাজার থেকে আনলে তো দুটো শশা রেখেছি খাওয়াবো বলে। তো তারপর বাদবাকি সব গুছিয়ে আমি আবার ফ্রিজের ভিতরে রেখে দিলাম। তো তারপর আমি এখানে রেডি করার জন্য মানে রান্নাবান্নাগুলো যেগুলো করবো সেগুলো সব রেডি করছিলাম। তো তারপর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে কড়াইটাও গরম করতে দিয়েছি সেই মুহূর্তে। তো কড়াইটা এখানে গরম করতে দেওয়ার পর কিন্তু আমি এদিক ওদিক একটু কাজবাজ ছেড়ে নেওয়ার পর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কর্তামশাই আগের দিন মাছ এনেছিল। তো আগের দিন রাতে মাছ এনেছিল, আর ওটাগুলো ছিল সব রাতেরই ভিডিও কিছু। তো সকালে উঠে আমার তো সকাল সকাল রান্না করতে হয়, তো সকালে আমি মাছগুলোকে আরেকটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি তারপরে রান্নাটা করবো। তো এভাবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু রীতিমতো ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। তো প্রথমে আমি হলুদটাকে দিয়ে দিয়েছি ভালো মতো করে, তারপরে আমি কিন্তু লবণ দেব, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। আমাদের বাড়িতে তেমন একটা লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না, তো তারপরে আর একটু লবণ একটু কম পড়াতে আর একটুখানি লবণ দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। তো তারপরে মানে রান্নার দিকেই যাব, এভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে লবণ, হলুদ, মশলা সবই মাছের ভিতর ঢুকে যায়। তো তার জন্য আমি এখানে সর্ষের তেল একটুখানি নিয়ে নিয়েছি, এই সর্ষের তেলেই কিন্তু পুরো মাছগুলো কিন্তু ভেজে নেব। তো এভাবে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষায় দিচ্ছিলাম, তো অপেক্ষা করছিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একটুখানি এখানে লবণ আর হলুদ ইউজ করব। এখানে প্রথমে হলুদটা কেন দিচ্ছি বন্ধুরা জানো? হলুদটা দিলে কিন্তু ছিটকে যায়, মানে যে যতটা পরিমাণ ছিটকায় সেটা ছিটকায় না। তো তার জন্য আমি এখানে কিন্তু হলুদও ইউজ করছি। আর লবণ ইউজ করার একমাত্র কারণ হচ্ছে মাছগুলো এই যে ধরে মানে নিচে যে লেগে লেগে যায়, সেই লেগে ভাবটা যাতে না যায়, তার জন্য আমি ইউজ করব। তো এদিকে মাছ ভাজতে ভাজতে দেখলাম যে এদিকে আমার ভাতও হয়ে এসছে। তো আমি ভাতের সয়াটাকে সরিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে ক্যামেরা তো এক হাতে থাকে বন্ধুরা। তো তোমরা জানো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমার এক হাতে ক্যামেরা থাকে। তো তারপর আমার এক পিঠ হয়ে যাওয়াতে আমি কিন্তু আরেক পিঠ আমি দিয়ে দেব, ভালো করে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তো এভাবে ভালো করে মাছগুলোকে ভেজে নেওয়ার পরে, তো প্রথমে আমি 4 পিস মাছ দিয়েছি, আর 2 পিস মাছ রয়েছে সে দুটো মুড়ো, তো সে দুটোকেও আমি ভালো করে ভাজবো। তো এগুলোকে আগে ভেজে নিই। তো চলো, আমি তোমাদের সাথে যেগুলো যেগুলো শেয়ার করবই সেগুলো তোমাদের দেখতে কেমন লাগে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। আর আরেকটা জিনিস, আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবে যে কী তোমাদের রেসিপি তোমাদের লাগবে, আর কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের ভীষণ ভালো লাগবে। চেষ্টা করবো যে তোমাদের সাথে কিছু কিছু আমি ভিডিও শেয়ার করার। তো চলো, আমার মাছগুলোকে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো
রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর যে তেলটুকু বেশি ছিল সেখানে আমি কি করলাম দেখো, আলুগুলোকে কিন্তু ভেজে নেব। তো সেই তেলেতে আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি ভালোভাবে আলুটাকে ভেজে নেব। তো যাই হোক, একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু তারপরে আমি এখানে ঝিঙে আর যে কাঁচা লঙ্কাটা ছিল সেগুলোকেও আমি এখানে দিয়ে দিয়েছি। আজকে ফোড়নে আর কাঁচা লঙ্কা ইউজ করবো না, একেবারে এখানেই দিয়ে দেবো। কারণ একটু চটজলদি রান্না আছে কি না, আমাদের তো এমনিতেই মানে চটজলদি হোক আর যাই হোক আমাদের এমনিতেই ফোড়ন দেওয়া হয় তরকারিতে, মানে যেটাকে সাঁতাল দেওয়া বলে। সাঁতাল না দিলে আমাদের আবার তরকারি আবার টেস্ট হয় না, নাকি? যাই হোক গে, তো তোমরাও চাইলে একেবারেও করতে পারো। তো আমি এখানে আমাদের বাড়িতে যেমন রেসিপি হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে ভালোভাবে আমি কিন্তু আর তেল দিইনি, কারণ বললাম তোমাদের আগে যে আমাদের বেশি তেল মানে বেশি তেল খাওয়া হয় না, আর বেশিরভাগটা শিলে বেটেই মানে বাটনাটা বেটেই তবে কিন্তু ফোড়ন দেওয়া হয়। তো চলে এসো, বেশি বক বক না করে এখানে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আর একটু বেশি পরিমাণে লবণ দেব। দিয়ে দেওয়ার পর এখানে হলুদ ইউজ করব। হলুদটাকে ইউজ করার পর কিন্তু আমি তারপরে ভালোভাবে কিন্তু কষাবো। এই যে ভালো করে কষানোটা বন্ধুটা, এই যে কাঁচা কাঁচা যে সবজির গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে, সেরকমভাবে করবে। তো ওদিকে ওটা করতে দিয়ে আমি এখানে কলমি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো কলমি শাক আজকে অল্প, তো সেটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ভালোভাবে শাকটাকে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি তারপরে তরকারিতে দেব। তো এখানে অনেক সময় অনেকে গরম জলেও শাকটা ধুয়ে নেয়, তো আমি এখানে ঠান্ডা জলে মানে আমাদের মেশিনে ভালো করে ধুয়ে নিলাম। তো এরপরে আমি দেখছো বন্ধুরা কি সুন্দর মানে মাখো মাখোভাবে একদম পুরো ভালোভাবে কষে গেছে। তো তারপর আমি এখানে কিন্তু শাকটা ইউজ করব। তো এখানে শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে তবে কিন্তু এখানে ইউজ করবো বন্ধুরা, কারণ এই সময় শাক না খুব একটা ভালো হয় না, অনেকে বলে থাকে। তো তার জন্য আমি মানে খুব একটা ভালো হয় না বলতে গেলে কি বলুন তো, বর্ষাকালে মাঠের শাক তো তার জন্য আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মানে মাঠে বলতে আমাদের মাঠের কাছেই বাগান, তো সেটাই হচ্ছে আমাদের বাগানের কলমি শাক। তো কোনো দিন যদি সময় হয় বন্ধুরা, আমি অবশ্যই তোমাদের সাথে আমাদের বাগানটা তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ ভালোবাসা দিও। তো যাই হোক, আমি এখানে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি গরম জল ইউজ করব। এরকমভাবে কি বলুন তো, রান্না করলে না হেলথ মানে শরীরের জন্য ভীষণ ভালো হয়, মানে শরীরও ভালো থাকে। তো বেশি তেল মশলা না খাওয়াই সবসময় ভালো। তো মাঝে মধ্যে মাংস যেদিন হবে তার পরের দিন চাইলে তোমরা এই আইটেমটা করতে পারো, এতে পেটও ঠান্ডা থাকে এবং শরীর ভালো থাকে। তো যাই হোক, আমি এগুলোকে করে নেওয়ার পর নিচ থেকে একটু একটুভাবে জল উঠছে, তো সেটা যেহেতু শাক দিয়েছি তো ভালোভাবে এই শাকগুলোকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এইগুলোকে নিয়ে তারপরে কিন্তু এখানেও তোমরা চাইলে বড়ি ইউজ করতে পারো। অনেকেই ডালের বড়ি ইউজ করে, ভীষণ ভালো লাগে। তো আমি এখানে ডালের বড়ি দেবো না, আজকে সিম্পলি মাছের তরকারি করব। তো এখানে আমি মানে জল অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছি। তো জল দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালোভাবে নেড়ে নেব। তো তোমাদের যতটা জলের পরিমাণ লাগবে ততটাই বন্ধুরা তোমরা দেবে, আর অবশ্যই জলটা দেওয়ার পর ভালোভাবে একটুখানি নেড়ে নেবে। তো এই নেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে চাপাটা দিয়ে দিয়েছি। এই চাপাটা দিয়ে দেওয়ার পর আমি আর একটু পরে কিন্তু নামাবো বন্ধুরা। ভালোভাবে ঢাকনা দেওয়ার পর ভালোভাবে না ফুটলে হবে না। তো চলে এসো, দেখতেই পাচ্ছ আমার এখানে ফুটছে অলরেডি। তো এভাবে ফুটে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দেখে নেব যে আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। তো দেখছো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো। তো এতটা ধোঁয়া উঠছিল মাছটা দেওয়ার সময়, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি ভালো করে একটু পরিষ্কার করে আবার তোমাদের সাথেই দেখালাম যে এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দুটো দাগা, দুটো মুড়ো আর একটা লেজা। তো এগুলোকে আমি সবই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি ফুটবে, ফোটার পরে তারপরেই আমি কিন্তু ফোড়ন দেবো। তো এখানে আমার ফুটে যাওয়ার পর কিন্তু আমি এখানে বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে সর্ষের তেল একটুখানি, দেখো বন্ধুরা কতটা দেই, একদম পুরো একটুখানি, দেখছো? তো এই একটুখানি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু গরম হতে অবশ্যই দেব। তো গরম হতে দেওয়ার পর আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। তো তারপরে জিরে বাটা, একদম শুধু জিরে আর ফোড়ন মানে মরিচ বাটা। তো সেই জিরে মরিচ বাটাটাকে আমি ভালোভাবে কিন্তু এখানে কষে নিচ্ছি। আর আমাদের জানো তো বন্ধুরা, জিরে বেটে তবে কিন্তু তরকারিটা হয়।
তো এখানে হচ্ছে তারপর তরকারিটা আমি এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর মাছগুলোকে দিয়ে আবার বন্ধুরা তোমরা চাইলে একটু ঢাকনা দিয়ে দিতে পারো। তো ঢাকনাও দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমার রেডি হয়ে যাবে মাছের তরকারি। তো এখানে এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা যদি আরও মানে এই চ্যানেলে রান্নার ভিডিও দেখতে চাও আরও ভালো ভালো, তো অবশ্যই চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটাকে ভালোবেসো। আর এখানেই আমার রান্না শেষ হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখো, আর পুরোটা দেখার পর অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করো, আমি সত্যিই উপকৃত হব। তো এখানে আমার রেডি হয়ে গেছে সমস্ত সব